বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফিরে আসলাম আজকে ম্যাট্রিক্স এবং ডিটারমিনান্টস, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনান্টস ক্লাসের সেই আমাদের একাডেমিক প্রশ্নগুলো আজকে নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনা হবে একাডেমিক সিকিউ। সো একাডেমিক সিকিউ আশা করছি একাডেমিক সিকিউ আজকে আলোচনা করব আমরা। আজকে আমাদের আলোচনা বিষয় হবে একাডেমিক সিকিউ, তাই না? আমরা যা শিখছি দেখেন, আমরা কিন্তু সুন্দর করে শিখতেছি। প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়কের বেসিক আলোচনাগুলো শিখলাম, তারপর তার ম্যাথগুলো শিখলাম, আবার নির্ণায়কের বেসিক আলোচনাগুলো শিখলাম, নির্ণায়ক বিপরীত ম্যাট্রিক্সে তার ম্যাথগুলো শিখলাম, তারপরে অ্যাডমিশনের রিটেন পার্টগুলো শিখছি। আজকে হবে একাডেমিকের সিকিউ এবং আগামীকালকে ইনশাল্লাহ আমরা একাডেমিক এবং অ্যাডমিশনের এমসিকিউ আলোচনা করব শর্টকাট পদ্ধতিতে। আর আমি বলছি আমরা ক্যালকুলেটর ক্লাস নিব, সেই ক্যালকুলেটর ক্লাসগুলোই আমরা ক্যালকুলেটরের সাহায্যেই এই মানগুলো বের করতে পারবো, যেহেতু একাডেমিক পরীক্ষাতে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তবে এখানে যেহেতু বলছে নির্ণয় করো বা পার্থক্য দেখা বা বিশ্লেষণ করো, সমাধান করো, তখন সমাধান করে দেখাতে হবে, তখন সেই ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। দেখা যাক, আমরা শুরু করি। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুটি পার্থক্য লিখো। কিভাবে আমাদের এই সিকিউগুলো পরীক্ষা আনসার করতে হবে তার কিছু নমুনা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখেন। ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুটি পার্থক্য লিখো, তাহলে সমাধান ক। তাহলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের দুটি পার্থক্য সুন্দর করে আমরা লিখব। ক, ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুটি পার্থক্য। ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুটি পার্থক্য হলো, আমরা সুন্দর করে দেখব। এটা আসলে আমাদের উদ্দেশ্য হলো যে কিভাবে সিকিউকে প্রেজেন্ট করতে হয় খাতায়, তার একটা নমুনা কোশ্চেন। হ্যাঁ, এটা আমরা শিখবো, দুটো লিখবো আমরা। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনান্টসের পার্থক্য করতে বলছে আমাদের দুটা করে। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনান্টস একটা, এই দুটো পার্থক্য আমরা লিখবো। হ্যাঁ, চলো এখানে এই এইটা সুন্দর করে বক্স আগে আপনার পেন্সিল দ্বারা ড্রয়িং করবেন, তাহলে বেশি দেখতে ভাল লাগবে আর কি। চলেন আমরা ম্যাট্রিক্স আর একটা নির্ণায়ক। 1 নম্বর, ম্যাট্রিক্সের মান নেই। ম্যাট্রিক্সের মান নেই। আর বিভিন্ন নম্বর 1, নির্ণায়কের মান আছে। নির্ণায়কের মান আছে। ম্যাট্রিক্স আয়তাকার ও বর্গাকার হয়। নির্ণায়ক শুধু বর্গাকার হয়। আরও আমাদের আছে, যেরকম ম্যাট্রিক্সের চিহ্ন 3 রকমের হয়, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আর দুটা প্যারালাল সিম্বল। আর নির্ণায়কের চিহ্ন শুধুমাত্র দুটি প্যারালাল সিম্বলের মাঝখানে লিখতে হয়, তাই না? ম্যাট্রিক্স এটাই মোটামুটি আমরা দুটো লিখতে বলছি, দুটোই লিখছি আমরা। তাহলে ক নম্বর আমাদের আনসার কমপ্লিট হলো, তাই না? এবার আমরা করব হচ্ছে ক্রেমারের প্রক্রিয়ায় প্রদত্ত সমীকরণ জোট সমাধান করো। তাহলে ক্রেমারের এই যে লিখে দিয়েছে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে, ক্রেমারের পদ্ধতিতে, তাই না? তাহলে ক্রেমারের পদ্ধতিতে আমরা সমাধান করব। চলো ক্রেমারের পদ্ধতিতে আমরা সমাধান করব। হ্যাঁ, ওকে। তার আগে আপনাদের কোনো প্রশ্ন, কোনো কিছু থাকলে আপনারা যে কোনো কমেন্টসে লিখতে পারেন। আপনারা যে কোনো প্রশ্ন যে কোনো করতে পারেন। হ্যাঁ, এবার চলেন আমরা এবার খ নম্বর, ক্রেমারের সাহায্যে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান করতে। তাহলে সমীকরণ জোটটা কি আগে একটু দেখে আসি আমরা। সমীকরণ জোটটা আমাদের এখানে দেওয়া আছে।
যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, তারপরেরটা আছে হলো 2x প্লাস জেড ইকুয়াল 5, 2x প্লাস জেড ইকুয়াল 5, 2x প্লাস জেড ইকুয়াল 5, তারপরে আছে এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল মাইনাস 4, এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y মাইনাস 3z ইকুয়াল মাইনাস 4। একবার চেক করে আসি আমরা, দেখি তো ঠিক আছে কিনা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, তারপরে 2x প্লাস জেড মাইনাস 2x প্লাস জেড ইকুয়াল 5, 2x প্লাস জেড ইকুয়াল 5, আর তারপরটা হবে এক্স প্লাস 2y মাইনাস 3z, এক্স প্লাস 2y, এই যে প্লাস 2y, এক্স প্লাস 2y মাইনাস 3z, এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল মাইনাস 4। ওকে, এটা আমাদের দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে। আর যেখানে কোনো পদ থাকবে না, এক্স সলক বরাবর এক্স সলক রাখবো আমরা, ওয়াই সলক বরাবর ওয়াই সলক, জেড সলক বরাবর জেড সলক। যেহেতু এখানে জেড সলক অ্যাবসেন্ট আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্লাস 0 ওয়াই। ওকে, এখন আমরা লিখবো তাহলে ক্রেমারের সূত্রে কী কী করতে হবে? ডির মান বের করতে হবে, মনে আছে এগুলো? ডিএক্স এর মান বের করতে হবে, ডি ওয়াই এর মান বের করতে হবে, ডিজেড এর মান বের করতে হবে, এই কটা স্টেপ করতে হবে। হ্যাঁ, তাহলে চলেন এখন আমরা লিখবো ডি। ডি মানে কি? এক্স এর সহগুণনের ফার্স্ট কলাম 1 2 1, তারপরে মাইনাস 1 0 2, তারপরে 1 1 মাইনাস 3, এটা, তাই না? এটা হলো আমাদের। এখন প্রথম সারি বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে কি দাঁড়ায়? তাহলে 0 মাইনাস 2 প্লাস 1, সারি এবং কলাম বাদ, মাইনাস 6 মাইনাস 1, সারি এবং কলাম বাদ, মাইনাস 6 মাইনাস 1 প্লাস 1, সারি 4 মাইনাস 0। আরেকবার চেক, 1 0 মাইনাস 2 প্লাস 1, সারি এবং কলাম বাদ, মাইনাস 6 মাইনাস 1 প্লাস 1, সারি কলাম বাদ 4 মাইনাস 0। তাহলে কত হচ্ছে? মাইনাস 2 মাইনাস 7 আর হচ্ছে প্লাস 4, তাহলে কত হচ্ছে? 9 মাইনাস 5 হচ্ছে, তাই না? মাইনাস 2 মাইনাস 7 প্লাস 4। ওকে, এবার আমরা করব হলো আবার ডিএক্স, আবার ডিএক্স নিব আমরা। ডিএক্স মানে এক্স বরাবর নেব 2 5, এক্স বরাবর ধ্রুবপদ মাইনাস 4, 2 5 মাইনাস 4, এক্স বরাবর ধ্রুবপদ যাবে, মনে আছে তো? তাই না? বেসিক আলোচনায় দেখবেন আমার গত ক্লাসগুলোতে 0 আর 2, তারপরে জেডের সহগ 1, জেডের সহগ 1, জেডের সহগ মাইনাস 3। ওকে, এখন প্রথম সারি বরাবর বিস্তার করবো 2, সারি এবং কলাম বাদ, 0 মাইনাস 2 মাইনাস প্লাস 1, সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ, মাইনাস 15 মাইনাস প্লাস 4, 0 মাইনাস 2 মাইনাস প্লাস 1 মাইনাস 15 প্লাস 4 প্লাস 1, সারি এবং 10 প্লাস 0। আরেকবার চেক করি আমরা, 2 যদি নেই আমরা, 2 বাদ মাইনাস 0 বা প্লাস 0 একই কথা, ডাজন্ট ম্যাটার, মাইনাসের প্লাস 1 মাইনাস 15 প্লাস 4, ওকে 1 10 প্লাস 4। ওকে, তাহলে কত হচ্ছে? মাইনাস 4, তাহলে মাইনাস 11 প্লাস 10, তাই না? তাহলে কত হচ্ছে? মাইনাস 15 মাইনাস 5, তাই না? মাইনাস 5 হচ্ছে। ওকে, অতএব ডিএক্স। আবার এবার করব আমরা ডিওয়াই। ডিওয়াই ইকুয়াল, এইবার ওয়াই কলাম বরাবর ধ্রুবপদের কলাম আসবে। হ্যাঁ, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ আবার এক্স এর সহগ 2, এক্স এর সহগ আবার 1। এখানে ওয়াই, যেহেতু ওয়াই এর মান এটা হবে ওয়াই এর নির্ণায়ক, তাহলে ধ্রুবপদ 2
2 5 -4, তারপরে এখানে আসবে হচ্ছে z এর শোক 1 1 1 and -3। ওকে ওকে, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা। সারি এবং কলাম বাদ হয়ে গেল। -15 + 4, চেক করি। -15 প্লাস মানে আছে মাইনাস, মাইনাস আছে +4, -2 সারি এবং কলাম বাদ, -6 -1 +1 সারি এবং কলাম বাদ, -8 -5। আরেকবার চেক হোক, হ্যাঁ। -15 + 4 -2 -6 -1 +1 -8 -5। ওকে, তাহলে -11 +16, এই 16 না 7 14। ওকে, -13, ঠিক আছে তো, তাই না? আরেকবার চেক হোক। -11 +17 14 +-13, তাই না? 13, তাহলে কত হচ্ছে? 13 1 12 হচ্ছে, তাই না? 12 হচ্ছে। এখানে -24 -24 তাহলে -10। ওকে ওকে, চেক 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 চেক, আমাদের হয়ে গেল এটা। দেখেন, -11 +14 -13 = 10। ক্লিয়ার? ওকে, তাহলে এইবার আমরা যাব, একটু ছোট হও বাবু, হালকা করে একটু ছোট হও, হালকা আরেকটু, এই ছোট হয়ে গেল, তাই না? যাও বাবু। ওকে, লিখবো আমরা এবং এটা কিন্তু হলো dy এবং dz এক্স এর চলক কি থাকবে? 1 2 1, এক্স এর চলক থাকলো 1 2 1, ওয়াই এর চলক থাকবে, ওয়াই এর চলক থাকলে হলো তাহলে ওয়াই চলক, ওয়াই শক থাকলো -1 0 2, আর জেড যে থাকলো, জেড বরাবর চলে আসবে এটা 2 5 -4, 2 5 -4। ওকে, আরেকবার চেক। 1 2 1 -1 0 2 2 5 -4। ওকে, জেড চলক বরাবর থাকবে ধ্রুবপথ। ওকে, তাহলে আমরা চলে গেলাম 1 সারি এবং কলাম বাদ, -0 -10 -0 -10 -+1 সারি এবং কলাম বাদ, -8 -5 +2 সারি এবং কলাম বাদ, 4 -0। আরেকবার চেক হয়ে যাক। 1 0 -10 -+1 -8 -5 2 4 -0। ওকে, ঠিক আছে। তাহলে চলেন এবার কি থাকলো এখান থেকে, আমরা কি পেয়ে গেলাম? -10 -13 +8 ইকুয়াল, এটা থাকতেছে হচ্ছে এখানে হচ্ছে 23 থেকে 8 আউট করে দেয়, তাহলে 15 -15। ওকে, এই সেই -15। এখন আমরা দেখব, এখন কার কার মান বের করবো। এখন x = dx আর হচ্ছে dx মানে কত? dx মানে দেবো -5 আর ডির মানও -5। আচ্ছা, এইভাবে লিখি আমরা, -5 -5 ইকুয়াল কত? 1, তাই না? এটা আমাদের হলো। এইবার দেখেন আবার y = dy আর হচ্ছে dy এর মান কত পাওয়া গেছে? -10 -5 = 2। ওকে, তাহলে আমরা একটু দেখলাম এবার তাহলে, এবং z = dz আর হচ্ছে dz এর মান কত? dz এর মান হচ্ছে আমাদের
-15 আর হচ্ছে -5 ইকুয়াল কত 3। অতএব নির্ণয় সমাধান x, y, z ইকুয়াল 1, 2, 3। ওকে, এটা স্মাইল দিয়ে দেন। x, y, z এটা। ওকে, তাহলে আমরা দেখলাম আমাদের কি কি কর্মকাণ্ড ঘটাতে হবে। ক্লিয়ার? ওকে ওকে, ডাবল স্মাইল হয়ে গেল। তাহলে আমাদের ক্রেমার রুলের সাহায্যে আমাদের ক নম্বর করলাম, খ নম্বর করলাম। এবার আমাদের কি বলছে, প্রদত্ত সমীকরণ জোটে চলক সময়ের সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এটা বিপরীত ম্যাট্রিক্স মানে কি, এর মধ্যে নির্ণায়কও আছে ম্যাট্রিক্সও আছে, তাই না? প্রদত্ত চলকের সহগগুলো নিয়ে, তাহলে চলকের সহগগুলো নিয়ে আমরা এখন নির্ণয় করব। চলেন 1, 2, 1 গ নম্বর গরু। এখন দেখেন এখানে প্রদত্ত সমীকরণের চলকগুলি সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স এ হলে এ ইকুয়াল, তাহলে আমরা এ ম্যাট্রিক্সে চলে যাব। এ ইকুয়াল কত হচ্ছে 1, 2, 1 -1 1, 2 1, 2, 1। প্রথম কলাম হবে 1, 2, 1 1, 2, 1। প্রথম কলাম 1, 2, 1 1, 2, 1। দ্বিতীয় কলাম -1, 0, 2 -1, 0, 2 -1, 0, 2। তৃতীয় কলাম আমরা কোনটা নিয়ে আসবো? তৃতীয় কলাম নিয়ে আসবো যেটা সব 1, 1, 2 1, 1, 2 1, 1, 2। ওকে ওকে, এটাই আছে আমাদের, অর্থাৎ আমাদের এই যে কেবলই যে আমরা টাটকা করলাম এই যে এটার মতো, তাই না? 1, 2 -3। এই কি হলো এখানে, দেখি একটু, এটা মনে হয় একটু ভুল করেছি আমরা নাকি, দেখি তার একবার। ও, যেটার সব হচ্ছে 1, 2 ও 1, 1 -3 1, 1 -3 1, 1 -3। ওকে, আরেকবার চেক হবে 1, -1, 1 1, -1, 1 2, 0, 1 2, 0, 1 1, 2 -3। ক্লিয়ার? ওকে, তাহলে প্রদত্ত সমীকরণ এটা তো আমাদের, অতএব এই নির্ণায়কের মান আমরা বের করছি, কেবলই বের করলাম টাটকা ক অংশ থেকে। দেখেন ক অংশে কত আছে এটার মান হচ্ছে -5। তাহলে -5 এখানে লিখবো, খ অংশ হতে পায়, খ অংশ হতে, পরীক্ষাতে এভাবে লিখবেন, নো প্রবলেম, খ অংশ হতে পায়। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা করব যে বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে কি হবে, এ নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। ওকে, তারপরে এসি নির্ণয় করতে হবে, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ মানে এসি মানে টি ট্রান্সপোজ, তারপরে এ ইনভার্স ইকুয়াল কি আসবে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ নির্ণায়ক মান। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা এখান থেকে শিখছি। দেখেন এখান থেকে আমরা এখন কি কর্মকাণ্ড ঘটাচ্ছি দেখেন এখান থেকে। তাহলে আমরা এখন পুরোটা এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ইউজ করব। 1, -1, 1 2, 0, 1 1, 2 -3। এটা আবার রিপিট করব, আমরা ডাবল লিখব 1, -1, 1 2, 0, 1 1, 2 -3। এখন আমরা করব কি, প্রথম দুটো সারি আবার রিপিট করব 1, -1, 1 1, -1, 1 2, 0, 1 2, 0, 1। ক্লিয়ার? এটা আমাদের রাফ হয়ে গেল, এটা আমাদের রাফ হয়ে গেল, তাই না? সরি। এইবার দেখেন তাহলে আমাদের এখন এসি নির্ণয় করব। এখন সরি, এসি ইকুয়াল
এবার দেখেন আমরা যখন এই বরাবর সারি এবং কলামে যাব, সারি এবং কলামে যখন এই বরাবর যাব, এই বরাবর আসবো আমরা, এই একটু ঘোরো বাবু, ওকে। তাহলে আমাদের কি কি হয় একটু দেখেন। এটার গুণ করলে কথা হয় 0 মাইনাস -0 -2, তার মানে -2 এসে -2, তারপরে 1 মাইনাস আর মাইনাসে +6, তাহলে 1 + 6, 1 মাইনাসে মাইনাসে +6, তাহলে 7, 1 + 6 মানে 7, তারপরে 4 - 0 মানে 4, এই যে 4, ওকে। তারপরে আমরা করব, পরেরটাতে আসবো, এই যে বাবু যাও, চলে আসো, হ্যাঁ ওকে। পরেরটাতে আমরা আসলাম, তারপরে এখানে কি থাকবে, এই বরাবর এখন চলে যাবে আমাদের হলো এটা, তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস আর একটা মাইনাস, তাই -2 - 3, 2 - 3 -1, তারপরে -3 -1 -4, -3 -1, তারপরে কি হবে -1 -2 -3, ওকে। আরেকবার চেক হোক, 2 3 -1 -3 -1 -4 -1 -2 -3, ওকে। এবার দেখেন, এবার আমরা লিখব -1 0 -1, 2 -1 2 2 -1 মানে 1, 0 মাইনাস আছে +2 মানে 2, ওকে ওকে। এবার দেখেন, তাহলে এটা আরেকবার চেক হবে, আচ্ছা চেক। তাহলে আমরা যদি এটা বাদ দিই, -1 -0 মানে -1, 2 -1 মানে 1, 0 + 2 মানে 2, ওকে ঠিক আছে। দেখেন এখন অ্যাডজয়েন্ট অফ এ সমান কি লিখবো আমরা, এসি ট্রান্সপোজ। তাহলে এসি ট্রান্সপোজ যদি করি আমরা, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, তাই না, ফার্স্ট রো -2 7 and 4, তারপরে হলুদিয়া পাখি, হলুদিয়া পাখি সোনারি -1 -4 -3, তারপরটা কি হবে, তারপরটা হবে -1 1 and 2, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা করব ইনভার্স। এখন এ ইনভার্স এটি ছোট করে দিয়ে পাবো, হালকা করে, হালকা হালকা, ওকে। উপরের দিকে ওঠো, যাও, ওকে। এখন আমরা এ ইনভার্স নিলাম। এখন এ ইনভার্স সমান কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ভাগ এ নির্ণায়ক। তাহলে এ নির্ণায়কের মান কত পাইছি আমরা, -5, তাহলে এখানে -5 আর নিচে 1, তাহলে 1 / -5, আর ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখানে লিখে দিলাম, এটা -2 -1 -1 7 -4 1 4 -3 আর 2, ক্লিয়ার, ওকে। তাহলে এটাই আমাদের আনসার। এটা গুণ করে দিলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে 2/5 1/5 1/5 7/5 4/5 -1/5 7/5 -7/5 মাইনাস দ্বারা যেহেতু গুণ হচ্ছে, প্লাস প্লাস প্লাস, ঠিক আছে, -7/5 +4/5 -1/5, তারপরটা কি হবে, তারপরটা হবে -4/5, তারপরে 3/5 -2/5, ওকে। অতএব এ ইনভার্স সমান এত। তাহলে আমরা দেখলাম যে প্রদত্ত সমীকরণ জোড়ে চলক সময়ের সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্স হয় সেটা আমাদের এটা হয়ে গেল। একটা স্মাইল দিয়ে দেন। আনসার এটাও লিখতে পারেন, অথবা আনসার এটাও লেখা যায় কিন্তু, হ্যাঁ দেখে দিচ্ছি একটু, একটু হালকা, ওকে। উপরে দিকে ওঠো বাবু, হ্যাঁ। এটাও সবার ভিতর থেকে শুধু হয় যে এই লাইনের পরে আমরা 1/5 সামনে লিখবো আর মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে কথা হচ্ছে 2 1 1 -7 4 -1
-4 3 -2, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, ওটাও লিখতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম আমাদের এই গ নম্বর কমপ্লিট, অর্থাৎ একটা সিকিউ কমপ্লিট হলো। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে এটা আসে। এবার চলেন আমরা এবার আমরা চলে যাব আর একটা দেখা যায় এখানে কি আছে। 2 নম্বর বলছে দৃশ্যকল্প এত থেকে এফ অফ এক্স ইকুয়াল এত, এ ইকুয়াল এত হলে এত দেখাও যে এত সমঘাতী ম্যাট্রিক্স দৃশ্যকল্প একের সাহায্যে এফ অফ এ নির্ণয় করে, এফ অফ এ মানে এখানে বসাতে হবে, আর এটা বি ইনভার্স নির্ণয় করে। এই যে এটা এখনই করলাম আমরা, তাই না? বি ইকুয়াল এটি, তার মানে ট্রান্সপোজ করে যেটা হবে, বি ইকুয়াল এটি হলে বি ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে ট্রান্সপোজ করে যেটা হবে সে বির মান, তাহলে তার আবার ইনভার্স করতে হবে, তাই না? এটার জন্য একটু করা লাগবে। খ নম্বর একটু অন্য টাইপ আছে, তো এগুলো সবগুলো বেসিক ক্লাসে না হয়ে গেছে, তাও আমরা আবার করছি, চলেন দেখা যাক। এবার আমরা চলে যাব ইনশাল্লাহ ক নম্বরে। তাহলে 2 এর ক। এবার ক নম্বর কি বলছে? এত হলে দেখা যায় এত একটি সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, ক নম্বর চলেন, এখানেই হবে আশা করছি। দেওয়া আছে সি ইকুয়াল এত, দেওয়া আছে সি ইকুয়াল কত? 1 -1 0 আর 0। ওকে, সি ইকুয়াল এত। এখন আমরা করব কি আই মাইনাস সি। এখন আমরা লিখব আই মাইনাস সি। আই মানে অভেদক ম্যাট্রিক্স 1 0 0 1, আর সি মানে কত? 1 -1 0 0, এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখব? এখান থেকে আমরা ইকুয়াল, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত? 1 থেকে 1 বিয়োগ করলে 0 0, এটা 1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এটা 1। তাহলে এটা হলো আমাদের কি বলে আই মাইনাস সি। এখন দেখাতে হবে এটার সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ। এখন আই মাইনাস আই তার উপরে স্কোয়ার মানে কি? তার মানে 1 থেকে 1 বিয়োগ, দেখি একবার চেক। 0 + 1 মানে 1, 0 - 0 মানে 0, 1 - 0 মানে 1, তার মানে 0 1 0 1। ওকে, এর সাথে আবার নেব আমরা 0 1 0 1। ক্লিয়ার? এখন দেখেন এই সারি উল্টে পড়লো কলাম বরাবর, তাহলে সারি উল্টে পড়লো কলাম বরাবর, তাহলে 0 + 0। ওকে, তারপরে এখানে হবে 0 + 1। সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স হবে। আর অভেদক ম্যাট্রিক্স ফিরে পাওয়া গেলে তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এগুলো তো আমরা বেসিক আলোচনার সময় করছি। তাহলে 0 + 0 0 + 1 কি আসলো? তাহলে ইকুয়াল 0 1 0 1। বাহ, এটা কি ম্যাট্রিক্স হলো? আই মাইনাস সি। দেখছেন? তাহলে আই মাইনাস সি ম্যাট্রিক্সকে বর্গ করলে বা স্কোয়ার করলে বা ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে মূল ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায়। অতএব আই মাইনাস সি একটি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, আমরা দেখলাম সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে আসে, প্রমাণিত। এবার খ নম্বর বলছে যে দৃশ্যকল্প একের সাহায্য নিয়ে এইটা নির্ণয় করতে বলছে, তাই না? একের সাহায্যে এফ হবে মানে এটা। তাহলে লিখবো আমরা, দেওয়া আছে, চলেন খরগোশ দেওয়া আছে ইকুয়াল কি দেওয়া আছে? চলেন 2 1 1 2 1 1 2 1 1 -2 0 3 -2 0 3 2 3 1 2 3 1 2 3 1, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি? আমাদের নির্ণয় করতে বলছে এফ অফ এ ইকুয়াল x² 3x - 2।
এক্স স্কোয়ার 3x মাইনাস 2, দেখি আরেকবার চেক, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এক্স স্কোয়ার প্লাস এফ অফ এক্স, এটা দেওয়া আছে তাই না, এটা তাহলে আমাদের এফ অফ এ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখেন আরেকবার দেখেন, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। ওকে, এখন আমরা কি নির্ণয় করব, এখন এখানে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, কী দরকার আমাদের, এক্সের জায়গায় কি আছে আমাদের, এ, তাহলে এক্স এর পরিবর্তে এ বসাবো, এ এ এই তো হয়ে গেল তাই না। ওকে, তাহলে আমরা এ যদি বসে আমরা দেখেন, তাহলে এফ অফ এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, এ স্কোয়ারের মান দরকার এখন আমাদের, এ স্কোয়ারের মান বের করে নেব আমরা। হ্যাঁ, এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ, তাহলে এর মান কত, 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1। ওকে, এবার আমরা লিখব 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1, 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1। ক্লিয়ার? ওকে, এখন আমরা এরপর স্কোয়ার করে দেখি কি হয়, চলেন দেখা যাক। ইকুয়াল 4 4 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 2, 4 মাইনাস 2 প্লাস 2, 4 মাইনাস 2 প্লাস 2। ওকে, তারপরে এটা যাব আমরা, তারপরে 2 0 3, 2 প্লাস 0 প্লাস 3, 2 প্লাস 0 প্লাস 3, তারপরে যাব 2 প্লাস 3 প্লাস 1, 2 প্লাস 3 প্লাস 1, 2 প্লাস 3 প্লাস 1। তাহলে চলেন এবার যাব আমরা মাইনাস 4 0 আর 6, মাইনাস 4 মাইনাস 0 প্লাস 6, মাইনাস 4 মাইনাস 0 প্লাস 6, মাইনাস 4 মাইনাস 0 প্লাস 6, তারপরে হবে মাইনাস 2 0 9, মাইনাস 2 0 9। আরেকবার চেক করব আমরা, মাইনাস 2 0 9, ঠিক আছে। তারপরে মাইনাস 2 0 3, মাইনাস 2 0 0 প্লাস 3। আরেকবার চেক হবে, এটা কিন্তু 9 তাই না, 9, চেক। মাইনাস 4 0 9, এই কোনটা, চিচি, এটা হচ্ছে মাইনাস 4 0 6, ঠিক আছে। মাইনাস 2 0 প্লাস 9, ঠিক আছে। মাইনাস 2 0 প্লাস 3। ওকে, তারপরটা আমরা কী করবো দেখেন, তারপরটা হবে 4 মাইনাস 6 প্লাস 2, 4 মাইনাস 6 প্লাস 2, চেক, 4 মাইনাস 6 প্লাস 2, তারপরে 2 0 3, 2 প্লাস 0 প্লাস 3, চেক, 2 প্লাস 0 প্লাস 3, তারপরে 2 প্লাস 9 প্লাস 1, 2 প্লাস 9 প্লাস 1। তাহলে কত হচ্ছে, অতএব এ স্কোয়ার ইকুয়াল কত, 4 5 6, তারপরে 2 7 1 0 5 12। ওকে, এটা হচ্ছে। এখন আমাদের কার মান নির্ণয় করতে হবে সেটা একটু করবো, চলেন। এখন আমাদের নির্ণয় করতে হবে, তো এখন নির্ণয় করতে হবে আমাদের এফ অফ এ ইকুয়াল 4 5 6 2 7 1 0 5 12। ওকে, তাহলে আমাদের এফ অফ এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, তাহলে এ স্কোয়ারের মান কত, এ স্কোয়ারের মান 4 5 6 2 7 1 0 5 12। ওকে, তারপরে প্লাস 3, এর মান বসে দেবো আমরা, ওই যে এর মান প্রথমে দেওয়া আছে 2 1 1 2 1 1 -2 0 3 2 3 1।
ওকে, এটা -2। এখানে একটা ঘটনা ঘটে গেছে, 2 তো এর সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ হবে না, তাই না? শুধু ম্যাট্রিক্সের সাথে যোগ বিয়োগ করতে গেলে ম্যাট্রিক্সই লাগবে, তাছাড়া তো হবে না। তাহলে ম্যাট্রিক্সের সাথে যদি ম্যাট্রিক্সই লাগবে, তাই এখানে তো ম্যাট্রিক্স নাই। তখন ওই যে আমরা বলছিলাম একটা ম্যাট্রিক্সকে মান একা লেখা যায়, সেটা কি 1 লেখা যে কথা, অভেদক ম্যাট্রিক্স লেখা একই কথা, তাই না? তাহলে এর সঙ্গে অভেদক ম্যাট্রিক্স কি হবে? এইগুলো ম্যাট্রিক্স যে কয় মাত্রা সে কয় মাত্রার হবে, তাই না? 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এটা এবার দেখেন তাহলে কি কি হচ্ছে একটু দেখেন। 4, তারপরে +6, 4 + 6, এটা কিন্তু -2, তাই না? -2, 4 + 6 -2। ওকে 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 ওকে। এখন তারপর এটা কত হবে? 5 5 + 3 -0। তারপর এটা কত হবে? 6 + 3 -0। ওকে, পরেরটা দেখবো আমরা 2 -6 2 -6 -0। তারপরে 7 + 0 -2। তারপরে 1 + 9 -0। ওকে, তারপরে কত আরেকবার চেক করি, 2 -6 -0, ঠিক আছে। তারপরে 7 + 0 -2, ঠিক আছে। তারপরে 1 + 9 -0, ঠিক আছে। তারপরে অনুরূপ ভুক্তিগুলো যোগ হচ্ছে আর কি, হ্যাঁ, 0 0 অনুরূপ ভুক্তি +6, মানে এটা ক্ষেত্রে 3 দ্বারা গুণ করতে হচ্ছে, আর এটা ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হচ্ছে, হ্যাঁ। এই যে দেখেন 0 6 -0। তারপরে 5 5 + 9 5 + 9 -0। তারপরে 12 12 + 3 -2। আরেকবার চেক করি তো, 0 6 -0, ওকে। 5 9 -0, ওকে। 12 3 -2, ওকে ওকে। তাহলে এখন দেখেন কি হবে। তাহলে এখান থেকে আমরা শিখতে পাচ্ছি অতএব f of a equal কত হচ্ছে? 8। তারপরে 8, তারপরে 9, তারপরে -4, তারপর 5 10 6 14 and 13, ঠিক আছে না? সরি বাবু, সরি, 13, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো আমাদের আনসার, একটা সুন্দর অমায়িক মিষ্টি গুলুগুলু ভিটামিন যুক্ত স্মাইল হয়ে গেল। ওকে, তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স হলো, এখান থেকে আমরা শিখলাম। এবার আমাদের এটা কি বলছে? বি ইকুয়াল এটি হলে বি ইনভার্স নির্ণয় করো। তার মানে কি? বি ইকুয়াল এটি মানে কি? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বি ধরতে বলছে, তাহলে সেখান থেকে আমরা বি ইনভার্স নির্ণয় করবো। ওকে, সো লেটস গো। তাহলে আমরা এখন লিখতে পাচ্ছি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়াল এ টি। তাহলে এটির মান কত? এটির মান কত? ও আগে আমাদের লিখে নিতে হবে বাবু। দেওয়া আছে এ ইকুয়াল কত, তারপরে ঘটনা ঘটাবো আমরা, হ্যাঁ। চলেন, এবার কিছুক্ষণ আগে আমরা শিখলাম এর মান কত। এর মান 211। তাহলে 211 -203 -203 231 231। ওকে, এটা এখন কি বলছে? বি ইকুয়াল, অতএব বি ইকুয়াল এ টি।
এটি তাহলে কত, এই যে ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, তাহলে 2 1 1, তাহলে 2 1 1। সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম, সেকেন্ড রো কত, -2 0 3, -2 0 3। থার্ড রো উইল বি থার্ড কলাম, 2 3 1, এসে 2 3 1। ওকে, তাহলে এখন আমরা কি করব, এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবো। ইনভার্স নির্ণয় করতে হলে কী কী লাগে, এখন এই যে বি নির্ণায়ক, তারপরে হচ্ছে বি কোএফিসিয়েন্ট, তারপরে অ্যাডজয়েন্ট অফ বি, তারপরে আমাদের বি ইনভার্স। বি ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট অফ বিকে বি নির্ণায়ক দ্বারা ভাগ, এইটা আমাদের এখন করতে হবে। এগুলো আমরা করছি, তারপরে চলেন দেখা যাক এখন আমরা কি করব। এখন বি নির্ণায়ক, বি নির্ণায়কের মান কত, 2 -2 2 1 0 3 1 3 1। ওকে, এখন প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা। তাহলে 2 যদি নিই আমরা, সারি এবং কলাম বাদ দিলাম, তাহলে 0 -9। ওকে, 0 -9, তারপরে মাইনাস প্লাস 2, সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ, 1 -3 প্লাস 2, সারি এবং কলাম বাদ, 3 -0, সারি কলাম বাদ, 0 -9 প্লাস 2, 1 -3 প্লাস 2, 3 -0। ওকে, তাহলে কত হচ্ছে, -18 -2 -4 আর হচ্ছে +6, তাহলে কত হয়, 22 6 -12 হচ্ছে, তাই না? দেখেন 22 থেকে এই 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 ছি 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 ছি। ওকে, তাহলে নো রিস্ক। এবার চলেন আমরা ওটা একটু হুটুমুটু করে আসি। -18 -18 -4 +6 ইকুয়াল -16, তাহলে এটা হবে আমাদের -16। ওকে, তাহলে এখান থেকে আমাদের বিসি করবো আমরা এখন। তাহলে চলেন সেটা করতে গেলে কিছু ক্রাইটেরিয়া ফলো করবো শর্টকাটে। এখন যেটা বারবার করলাম ওটাই, তাহলে কত হচ্ছে, 2 -2 2, তারপরে 1 0 3 1 3 1, তাই না? এটা ওটা আবার রিপিটেড করবো আমরা, রিপিটিং করবো। 2 -2 2 1 0 3 1 3 1। ফার্স্ট 2 রো রিপিট হবে, 2 -2 2 2 -2 2 1 0 3 1 0 3, ব্যাস হয়ে গেল। এখন আমরা করব কি, এ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কি লিখবো আমরা, এ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স লিখতে গিয়ে আমরা ঘটনা ঘটাবো, এটা আমরা এটা ক্লোজ করে দেব। ওকে, এটা দিলাম এই বরাবর, আবার এইটা এই বরাবর ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখেন আমরা কি করব। এখন আমরা এটা গুণ করলে 0 -9, 0 -9 মানে -9, 3 -1 মানে 3, 3 -1 মানে 2, 3 -0 মানে 3। ওকে ওকে, এইবার দেখেন, তাহলে এটাকে একটু বললাম তুমি সামনে আসো বাবু একটু হালকা, হ্যাঁ চলে আসলো, ভদ্রসী বলার সঙ্গে সঙ্গে চলে আসলো। এখন দেখেন 6 + 2 9, 6 + 2 এই, এখানে কত হলো, এখানে কত ছিল, এখানে যদি আমরা নেই তাহলে এটা হবে 3 -0 মানে 3। ওকে, তারপরে এটা হবে, এটা হলো 6 - 2 + 2 8 8। ওকে ওকে, দেখি তো কী হয়, কী ছিল, 8। এবার দেখেন, তারপরে 2 - 2 মানে 0, 2 - 2 মানে 0, লাড্ডু 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 0। তারপরে
2 minus 2 minus 2 minus 6 minus 2 minus 6 minus 8 minus 2 minus 6 minus 8। তারপর এখানে বললাম তুমি একটু এখানে আসো বাবু, আসো। minus 6 minus 0 minus 6 minus 6 minus 0 minus 6, তারপরে 2 minus 6 2 minus 6 minus 4 2 minus 6 minus 4 0 plus 2 মানে 2। ওকে, এসি হল। তাহলে এখন আমরা কি করবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো এখন, তাই না? তাহলে চলেন অ্যাডজয়েন্ট, আবার অ্যাডজয়েন্ট অফ এ। এটা তো এ না, এটা হচ্ছে বি হচ্ছে, তাই না? কারণ এটা আমরা বি ধরছি, এটা বি, এই সেই বি। তাহলে অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ বি তাহলে কি করব আমরা? তাহলে অ্যাডজয়েন্ট অফ বি আমরা করব অ্যাডজয়েন্ট অফ বি, তাহলে এই বিসি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব, তাই না? তাহলে ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো -9 2 3, তাহলে কত হচ্ছে 8 0 -8, তারপরে -6 -4 and 2 -6 -4 and 2 অ্যাডজয়েন্ট হলো। তাহলে আমরা এখন এই বি মানি কত 80 হলো বি ইনভার্স, তাহলে এখন বি ইনভার্স নির্ণয় করবো, তাই না? এখন বি ইনভার্স দেখেন হয়ে গেল। এখন বি ইনভার্স, এখন বি ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ বি ভাগ বি নির্ণায়কের মান, তাই না? তাহলে বি নির্ণায়কের মান কত? -16, তাহলে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 6, এখানে 1 লেখা যে কথা, সামনে লেখা যে কথা, এই যে লবে দাও একই কথা, তাই না? আর অ্যাডজয়েন্টের মান কত আসছে? -9 8 -6 2 0 -4 3 -8 আর 2। আমরা কাজ করি, এটা এইরকমই রেখে দেই, শুধুমাত্র মাইনাস দ্বারা গুণ করে দিই। 9 -8 6 -2 0 4 -3 8 -2। ওকে, তাহলে আমরা এটা করলাম কি, এটা আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা দেখলাম এটাকে, অতএব বি ইনভার্স ইকুয়াল এত। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন জাতীয় গুলো স্মাইল দিয়ে দেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম এখান থেকে আমাদের ঘটনা, তাহলে বি ইনভার্স সমান এখানে পাওয়া গেল। এইবার আমাদের সিকিউ হয়ে গেল। এখন কমেন্ট সেকশনে কমেন্টসের পরিমাণ আজকে খুবই কম, নাই বললেই চলে, সুতরাং উত্তর দেব কি? কেউ কিছু কমেন্টস থাকলে কমেন্টস করতে পারেন, যে কোনো কমেন্টস করতে পারেন, নো প্রবলেম, যে কোনো কমেন্টস করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এবার চলেন আমরা পরের সিকিউতে দেখ কি বলছে। এটা একই দেখেন, দেখাও যে এটার সময় এটা এই টাইপের ম্যাথ আমাদের বেসিক আলোচনা করা আছে, এটা কেবল এটা করলাম আমরা পিটি। এখানে পিটি যদি হয়, এই যে পির মানে XYZ দেওয়া আছে, এখান থেকে আমরা করতে পারবো। এটা এত হয়, দেখাও যে ঘটনা এত। তাহলে এটা আসছে কত? দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। তাহলে দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে ম্যাথটা, তাই না? তাহলে দিনাজপুর বোর্ড 2025-এ আসছে, তাহলে এটা কি করব? এই যে এটা দেখে মানে কাম্বা মনে হচ্ছে, তাই না? এটা করি, চলেন। এখানে আবার ইনভার্স চাইছে, ইনভার্স মানে বড় করা লাগে এটা। এই যে এই ইনভার্সের মান তো দেওয়া আছে, এবার ছোট হবে, তাহলে চলেন। তাহলে এইবার আমাদের তাহলে সমাধান কি বলছে, দেখাও যে এত ইকুয়াল এত, তাহলে LS এটা কিন্তু এত ইকুয়াল এত দেখাতে বলছে, এটা কিন্তু নির্ণায়ক হবে, তাই না? এটা নির্ণায়ক হবে, কারণ ম্যাট্রিক্সের কোনো মান থাকবে না, তাই না? তাহলে লিখবো আমরা LS ইকুয়াল 3 3 3 A B C B প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখেন কি ভালো। এবার আমরা করব কি, কলাম নাম্বার 2 পরিবর্তন করব। কিভাবে? কলাম নাম্বার 2 এবং কলাম নাম্বার 3 যোগ করে পরিবর্তন করে দেখুন কি আসে।
সমান, তাহলে 3 3 3, এটা ঠিকই আছে। তারপরে দেখেন a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপরে কি থাকলো এখানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। ওকে, তাহলে প্রথম কলাম থেকে কি কমন যায় 3, দ্বিতীয় কলাম থেকে কি কমন যায় এ প্লাস বি প্লাস সি, 1 1 1। ওকে, তারপরে 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আমরা জানি যে কোনো দুটি সারি এবং কলাম যদি কোনো নির্ণায়কের অভিন্ন হয় তাহলে তার মান কি হয়, তার মান 0 হয়, তাহলে ওটার মান 0। তাহলে 3 এ প্লাস বি প্লাস সি ইন্টু 0, তাহলে কি দাঁড়ালো ইকুয়াল 0, ইকুয়াল আর এস। অতএব এল এস ইকুয়াল আর এস। সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযুক্ত গুলো ভদ্র স্মাইল দিয়ে দিলাম আমরা। ক্লিয়ার? তাহলে ক নম্বর হলো। এখন খ নম্বর বলছে যে বি ইকুয়াল পি ইনভার্স পিটি হলে নির্ণায়কের সাহায্যে পি এর মান নির্ণয় করো। পি এর মান নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা চলেন, এটা তো ইনভার্স কাজ করবে, পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখবো খরগোশ। দেওয়া আছে বি ইকুয়াল এ ইনভার্সও লিখতে হবে, পিটিও লিখতে হবে, বিও লিখতে হবে, তাই না? সবই লিখতে হবে, সবই লিখতে হবে, সবই লিখতে হবে। লেখেন দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে এ ইনভার্স ইকুয়াল কি দেওয়া আছে বাবু, একটু দেখে আসি। এ ইনভার্স দেওয়া আছে 1 2 5, 1 2 5, 1 2 5। তারপরে দেওয়া আছে 2 3 7, 2 3 7, 2 3 7। তারপরে দেওয়া আছে হলো 3 5 13, 3 5 13, 3 5 and 13। ওকে, তাহলে এ ইনভার্স 1 2 5 2 3 7 3 5 13, 3 5 13, 2 3 7, 2 3 7 1 2 5। ওকে 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 ওকে, এ ইনভার্স। তারপরে বি ইকুয়াল কি দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে এখানে আমাদের বি ইকুয়াল 8 12 21, 8 12 21, 8 12 21। এবং পি কি দেওয়া আছে, পি ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই অ্যান্ড জেড, এটা আমাদের দেওয়া আছে। ক্লিয়ার? এখন আমরা কি করব, এখন আমাদের বলছে যে পি নির্ণয় করতে বলছে, পির মান নির্ণয় করতে বলছে, এদের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে, তাই না? নির্ণায়কের সাহায্যে, তার মানে ক্রেমার-সুলসের সাহায্যে করবো আমরা। দেখা যায় এটাকে কি সুন্দর ম্যাথ, কিন্তু ভয় দেখা যাবে না, তাই না? ভয় কখনো করা যাবে না, বা ভয় কখনো দেখাও যাবে না। ম্যাথ দেখে ভয় যে দেখবো তাও কখনো দেখা যাবে না, ভয় নেওয়াও যাবে না। আমাদের সাহস করে শুরু করতে হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই টাচ লাইনে টাচ করবই। এবার চলেন, আমাদের প্রথম টার্গেটটা হলো বি। তাহলে কি দেওয়া আছে, বি ইকুয়াল কি দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে এ ইনভার্স। এ ইনভার্স মানে কত পাবো 1 2 1 2 5, তারপরে 2 3 7, 3 5 13, তাই না? তারপরে পি টি, পিটি মানে কি এর ট্রান্সপোজ। তাহলে পি যদি এটা ট্রান্সপোজ, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এখন গুণ করব আমরা। এটা মানে কি 3/3, এটা হচ্ছে 3/1। তাই কিন্তু সারি কয়টা, 3টা, কলাম 3টা, সারি 3টা, কলাম 1টা, তাহলে গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে গুণ করা যাবে। গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/1, 3/1। ওকে, তাহলে 3/1 মানে কত, প্রথম সারি হবে 3টা, কলাম হবে 1টা। দেখি তাহলে এটা গুণ করে দেন, এক্স প্লাস 2y প্লাস জেড, এক্স প্লাস 2y প্লাস 5z। আরেকবার চেক, 1x প্লাস 2y প্লাস 5z। তারপরটা হবে 2x, সারি 3টা, এদিকে আসবে 2x প্লাস 3y প্লাস 7z, 3x প্লাস 5y প্লাস 13z, 3x প্লাস 5y প্লাস 13z। আরেকবার 3x প্লাস 5y প্লাস 13z। আর এখানে বির মান কত দেওয়া আছে, বির মান দেওয়া আছে হচ্ছে 8 12 and 21।
ওকে ওকে। আমরা কি জানি ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী এখন আমরা লিখবো ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী। তাহলে লিখবো ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী x প্লাস 2y প্লাস 5z ইকুয়াল কত 8, 2x প্লাস 3y প্লাস 7z ইকুয়াল 12, 2x প্লাস 3y প্লাস 7z ইকুয়াল 12, 3x প্লাস 5y প্লাস 13z ইকুয়াল 21। এখন ডি নির্ণয় করবো আমরা। ডি মানে কত বলে? এক্স এর সব 1 2 3 2 3 5 2 3 5 5 7 13। ওকে ডি। এই ডি মানে তো নির্ণায়ক হবে, তাই না? এটা আমরা নির্ণায়ক করবো, নির্ণায়ক। এই তুমি একটু সরতে পাবো, তুমি একটু এদিকে আসো, থাকো। এবার আমরা নির্ণায়কের মান বের করবো, তাই না? ওকে, তাহলে এখন কি করবো আমরা? 1 এই বরাবর সারি এবং কলাম বাদ 39 মাইনাস 35 মাইনাস 2 সারি এবং কলাম বাদ 26 মাইনাস 21 35 মাইনাস 2 সারি এবং 26 21 আর প্লাস 5 যদি নেই আমরা তাহলে 10 মাইনাস 9, তাহলে 5 যদি নেই আমরা তাহলে 10 মাইনাস 9। ক্লিয়ার? ওকে ওকে ওকে। তাহলে এখন কত হচ্ছে দেখেন 4, তাহলে 10 তারপরে প্লাস 5, তাই না? তাহলে কত হচ্ছে? মাইনাস 1 হচ্ছে। অতএব ডির মান -1। এখন আমরা কার মান বের করবো? চলেন এখন আমরা মান বের করবো। দেখেন কার? এখন আমরা ডিএক্স, তাহলে ডিএক্স সমান কত? ডিএক্স সমান তাহলে এক্স অলক বরাবর যেটা থাকবে সেটা ধ্রুবপদ যাবে, তাই না? এই যে ধ্রুবপদ 8 12 21, আর ওই শক যেটা সেটা ঠিকই থাকবে। ওয়াইয়ের শক 2 3 and 5, জেডের শক 5 7 and 13। ঠিক আছে না? এখন এখান থেকে আমরা মান বের করব। এটা কত হচ্ছে? 39 মাইনাস 35 মাইনাস 2 সারি এবং কলাম বাদ দিয়ে দিলাম। তাহলে 12 13 গুণ করো, 12 13 গুণ করো, 12 গুণ 13, 12 13 156। একটু খেয়াল করে আমি কি করতেছি, এই সারি এবং কলাম বাদ 12 13, এই যে 12 এবং 13 গুণ করে যা হবে তার থেকে বিয়োগ করব 21 আর 7 এর গুণফল, বিয়োগ 21 7 21 আর 7। ঠিক আছে? ওকে, ইকুয়াল কত? 9। একবার লিখলাম, তাই না? 9 বা ভালোই হলো। তাহলে প্লাস 5 সারি এবং কলাম বাদ, তাহলে এখানে কত? 60 মাইনাস 63। তাহলে এটাকে যদি আমরা একবারে লিখতে চাই, লিখতে পারবো না? হ্যাঁ পারবো। তুমি একটু উপর দিকে ওঠাতে পারবো, হালকা উপরের দিকে ওঠো। হ্যাঁ, একবার চেকিং হবে, চেকিং। -2 12 13 56 7 56 মাইনাস 7 14, 9। ঠিক আছে, চেক দিলাম আর কি। এবার দেখেন, এইবার আমরা এই ঘটনাটা একত্রে ঘটাবো। চলেন দেখা যাক কি হয়। 8 ব্র্যাকেট স্টার্ট 39 মাইনাস 35 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 18 প্লাস 5 ব্র্যাকেট স্টার্ট 60 মাইনাস 63, তাহলে 5 নিলে 60 63 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত হয়? -1। তাহলে এটা হলো -1। ওকে, -1। আর একটু ছোট হওয়া বাবু, হালকা উপরের দিকে যাও একটু। হ্যাঁ,
এবার ডিএক্স হলো, এবার আমরা নিব কি আবার ডিওয়াই, অতএব ডিএক্স হয়ে গেল, আবার ডিওয়াই, আবার ডিওয়াই আমরা নিব হলো, ডিওয়াই আমরা নিব এখানে এক্স সব ঠিক থাকবে 1 2 3 1 2 3, তারপরে ওয়াই জায়গায় আসবে এই সেই ধ্রুবপদের এই কলাম 8 12 21, অ্যান্ড যেটা সব ঠিক থাকবে, যেটা সব ঠিক থাকবে, যেটা সব 5 7 13, 5 7 and 13। ওকে, তাহলে এই বরাবর 1, সারি এবং কলাম বাদ 12 × 13 মাইনাস 21 × 7, সারি এবং কলাম বাদ 12 13 মাইনাস 21 7, মাইনাস 8 বাদ বাদ, তাহলে 2 13 মাইনাস 3 7, আর প্লাস 5 সারি এবং কলাম বাদ 2 21 মাইনাস 3 12, আরেকবার চেক হবে, হ্যাঁ, সারি কলাম বাদ 12 13 21 7, ঠিক আছে, মাইনাস 8 2 13 3 7 প্লাস 5 2 21 3 12। এখন চলেন আমরা এখানে ঘটনা ঘটাবো, সেটা হলো 1 ব্র্যাকেট স্টার্ট 12 × 13 মাইনাস 21 × 7 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 8 ব্র্যাকেট স্টার্ট 2 × 13 মাইনাস 3 × 7 ব্র্যাকেট ক্লোজ 2 × 13 3 × 7 প্লাস 5 ব্র্যাকেট স্টার্ট 2 × 21 মাইনাস 3 × 12 3 × 12 ব্র্যাকেট ক্লোজ 5 2 × 21 মাইনাস 3 × 12 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল -1। বাহ, এটাও -1 আসলো, আসতেই পারে, কোনো সমস্যা নেই, -1। এবার চলেন আবার এ লাস্টে দেবো আমরা, এবং ডিজেড, ডিজেড মানে এক্সের সবগুলো ঠিক থাকবে 1 2 3, ওয়াই সব ঠিক থাকবে 2 3 5, আর ওই যে জেডের সবটা আমাদের ধ্রুবপদ চলে আসবে 8 12 and 21। ওকে, তাহলে এখানে কত 1, সারি কলাম বাদ 3 21 মাইনাস 5 × 12 মাইনাস 2, সারি কলাম বাদ 2 × 21 মাইনাস 3 × 12 প্লাস 8, সারি কলাম বাদ 2 × 5 মাইনাস 3 × 3 ব্র্যাকেট ক্লোজ। এই ছি কি বলে, আরেকটু ছোট হয়ে যাবে হালকা। ওকে, তাহলে এই যে এটা এটা একবার চেক হোক আমাদের, হ্যাঁ, তাহলে 1 3 × 20 মাইনাস 5 × 12 মাইনাস 2 2 × 20 3 × 12 প্লাস 8 2 × 5 মাইনাস 3 × 3 2 × 5 মাইনাস 3 × 3। ওকে, তাহলে এখন এটাকে আমরা ঘটনা ঘটাবো, দেখেন কিভাবে এই ঘটনাটি ঘটবে। 1 ব্র্যাকেট স্টার্ট 3 × 21 মাইনাস 5 × 12 ব্র্যাকেট ক্লোজ 3 × 21 মাইনাস 5 × 12 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 ব্র্যাকেট স্টার্ট 2 × 21 মাইনাস 3 × 12 3 × 12 ব্র্যাকেট ক্লোজ 2 × 21 মাইনাস 3 × 12 প্লাস 8 ব্র্যাকেট স্টার্ট 2 × 5 2 × 5 minus 3 × 3 3 × 3 ব্র্যাকেট ক্লোজ 8 2 × 5 minus 3 × 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, ওহ এটা -1, এত ভালো, সব তো একই হলো। তাহলে এখন কি দাঁড়ালো, এখন x ইকুয়াল dx ভাগ d, dx এর মান কত পাইছি -1, d এর মান কত পাইছি আমরা -1, কাটাকাটি করে কত 1, তারপরে y ইকুয়াল dy d -1 -1 বা 1, এবং z ইকুয়াল dz ভাগ d ইকুয়াল -1 -1 ইকুয়াল 1। অতএব আমরা কি শিখলাম, p ইকুয়াল x y x y z নির্ণায়ক ইকুয়াল 1 1 1, বাহ, আনসার 1 1 1
ওকে ওকে ওকে, না এটাকে একটু সম্মান দেবো আমরা, হ্যাঁ একটু হালকা সম্মান দেবো এটাকে, এটা হালকা সম্মান দেই, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে হবে। ওকে ওকে, একটা স্মাইল দিয়ে দেন, হ্যাঁ এটা সুন্দর করে অমায়িক মিষ্টি ভিটামিন যেগুলো গুলো ভদ্র স্মাইল। তাহলে আমাদের খ নম্বর হলো। এখন আমরা গ নম্বর করব, চলেন এখন আমরা গ নম্বর করব, দেখা যাক। এবার আমরা গ করব, গ গ গ গ গ গরু 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 গরু। তাহলে 8-এর খ হলো। এবার 8-এর গ। এখানে বলছে দেখাও যে বিটি এ ইকুয়াল এই ঘটনা। তাহলে লেখেন দেওয়া আছে গ নম্বর সলিউশন, দেওয়া আছে কি দেওয়া আছে, বিটি। এর আগে বিটির মান বের করেছেন, বি কত আছে দেখে একটু, বি কোথায় দেখলাম আমরা, এখানেও বি নেই, এখানে বি আছে। বির মান হচ্ছে 8 12 21, 8 12 21, 8 12 21 বির মান। তারপরে এর মান কি দেওয়া আছে, এর মান কি দেওয়া আছে বাবু, এর মান দেওয়া আছে। ও এর মান বের করতে হবে, এটাকে উল্টে দিয়ে আবার বের করতে হবে, তাই না? তাহলে এটা আমরা ইনভার্সকে আবার ইনভার্স করতে হবে, এটাকে আবার ইনভার্স করতে হবে। তো ইনভার্স আর ওভাবে করবো না, আমরা এটাকে ক্যালকুলেটর সাহায্যে করবো আমরা, হ্যাঁ এ ইনভার্স। আমাদের এর মান তো কোথাও দেওয়া নেই, দেখি দেওয়া আছে কোথাও, না দেওয়া নেই। তাহলে এ ইনভার্স, তাহলে এ ইনভার্স কি লিখবো আমরা, 1 2 5, এ ইনভার্স 1 2 5 2 3 7, 1 2 5 2 3 7, 1 2 5 2 3 7, 1 2 5 2 3 7, 3 5 13, 3 5 13। তাহলে এখন এখানে আমরা কি করব, এখন এ ইনভার্সকে যদি আমরা ইনভার্স করি তাহলে কি পাবো আমরা, এ পাবো, এ। তাহলে সে এর মান বের করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে দেখেন অর্থাৎ বিটির মান বের করে নিই। তাহলে ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, তাই না, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম, থার্ড রো উইল থার্ড কলাম। তার মানে কলাম হয়ে যাবে সারি, 8 12 21, ওকে কলাম হবে সারি। এখানে আমরা আবার লিখবো এ। তাহলে এ তাহলে কি হবে, এ ইনভার্স করতে হবে। তাহলে চলেন আমরা এখানে একটু এত বড় না করে শর্টকাটে করবো আমরা, হ্যাঁ। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা মোট ম্যাট্রিক্স কত, 6, এসি শিফট ও ডিম 1, ম্যাট এ 1, তারপরে এ 1। তাহলে কি হচ্ছে এ ম্যাট্রিক্স, কি তুলবো আমরা, এ ম্যাট্রিক্সের মান মানে এটাই আর কি, এটাই ইনভার্স করবো। 1 2 5 1 ইকুয়াল 2 ইকুয়াল 5 ইকুয়াল 1 2 5 2 3 7 2 ইকুয়াল 3 ইকুয়াল 7 ইকুয়াল 3 5 13 3 ইকুয়াল 5 ইকুয়াল 13 ইকুয়াল, ওকে। তাহলে আমরা কি করবো, ইনভার্স করবো। তাহলে ইনভার্স করতে গেলে কি লিখবো আমরা, এখন ব্র্যাকেট স্টার্ট শিফট ম্যাট এই যে 3, ম্যাটে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এই যে ইনভার্স, তারপরে ইকুয়াল চলে আসছে আমাদের কত, -4 -4 1 1, -4 1 1, তারপরে কত আসলো 5 2 -3 5 2 -3, তারপরে কত আসলো 5 2 -3 -1 -1 1 -1 -1 1, একবার চেক হবে, -1 -4 1 1 5 2 -3 -1 -1 1, ওকে হয়ে গেল এটা। তাহলে এখন আমাদের দেখাও যে এই দুটো সমান হয়, তাই না? তাহলে এখন এলএস ইকুয়াল বিটি আর হচ্ছে এ। বিটি মানে কি, বিটি মানে এই যে এটা 8 12 and 21, আর তার সাথে এ মানে এই যে এটা -4 1 1 5
2 -3 -1 -1 1। এটা কত? সারি কত? 1, কলাম কত? 3, সারি 3 কলাম 3। তাহলে এই দুটো যদি একই হয় তাহলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/3, অর্থাৎ সারি হবে একটা, কলাম হবে 3টা। তাহলে চলেন দেখি, সারি হবে একটা, কলাম হবে 3টা, সারি একটা, তার মানে এই যে এটাকে এই বরাবর গুণ করবো, কত হচ্ছে? এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে 4 8 32 -32, তাহলে 5 12 60 প্লাস 60, আর এখানে -21 একটা গেল। এবার এটা যাবে এই বরাবর 8 8, এটা 21, 8 প্লাস 24 -21। ছোট করে যাও বাবু, একটু হালকা ছোট হয়ে যাও ও বাবু, একটু উপর দিকে যাও, হ্যাঁ এত হয়েছে। তাহলে এটা একটা গেল, তারপর একটা কি আছে, তারপর একটা কোনটা গেল? এটা এই বরাবর, এটা 32 60 -21, ঠিক আছে। 8 24 -21, তারপর কত? 8 -36 21, 8 মানে 8 8 -36 প্লাস 21, 8 -36 প্লাস 21। ওকে ওকে, এখন দেখা তো কি কি আসে, এখন দেখি তো কি কি আসে। পপ আপ, তুমি এখানে থাকো, সবাই তোমাকে দেখুক। হ্যাঁ, তাহলে কি হলো? এবার -32 প্লাস 60 -21 ইকুয়াল কত? 7। ও সেরকম আসছে তো, 7 আসছে। আচ্ছা দেখি, তারপরে করে নিয়ে আগে কটা কি আসে। ওটা ঠিক আছে, 7ই আসছে, এখানে 7 হয়েছে 7। তারপরে 8 8 প্লাস 24 -21 ইকুয়াল 11। ও ঠিক আছে তো। তারপরে কি আসছে? 8 -36 প্লাস 21 ইকুয়াল -7। ঠিক আছে, হয়েছে 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 7 11 and -7, ওকে, ইকুয়াল RS। অতএব LS ইকুয়াল RS। সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যোগ্য গুলো ভদ্র স্মাইল দিয়ে দেয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই সিকিউটা হয়ে গেল। এখন চলেন আমাদের এরপরে কি শর্তে ম্যাট্রিক্স দুটি যোগ করা যায়, এগুলো গুণ করা যায়। খুবই সহজ। দেখেন কি শর্তে দুইটি ম্যাট্রিক্সের যোগ। তাহলে দুটো ম্যাট্রিক্সের মাত্রা যদি একই হয়, মাত্রা মানে সারি ওই ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান, কলাম ওই ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হলে তাহলে যোগ করা যাবে। আর গুণ করা সম্ভব কখন হবে? আজকে দেখলাম অনেকগুলো ম্যাথ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হলে গুণ করা যাবে। তাহলে AB ইকুয়াল সি হলে ক্রেমারের নিয়মের সাহায্যে, আজকে ক্রেমারের নিয়মের সাহায্যে করছি যে ডি ডিএক্স ডিওয়াই ডিজেড, ওটা খুবই সহজ। এটা এই ইনভার্স নির্ণয় করছি, ইনশাল্লাহ এটা পারা যাবে। এবার চলেন AB ইকুয়াল সি হলে এটা তো ওটারই ক খ গ, ওটা আমরা পারবো। এইবার দেখেন এটা এখানে বলছে পি ইকুয়াল এত এবং কিউ ইকুয়াল এত হলে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। ট্রেস মানে কি? এটাতে যোগ করবে, যোগ করার পরে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ইন্টিগ্রাল যোগ করলে ট্রেস হবে। তাহলে প্রমাণ করে যে পি, এটা খুবই সহজ আর কি। পি কিউ গুণ করে তার ট্রান্সপোজ করবে, তারপরে কিউ ট্রান্সপোজ এবং পি ট্রান্সপোজ গুণ করে দেবে। পি আর ইকুয়াল আর পি ইকুয়াল আই হলে আর ম্যাট্রিক্স নির্ণয় করো। আর ম্যাট্রিক্স মানে কি? এ পাশে পি ইনভার্স হয়ে যাবে, পি ইনভার্সটা এর সঙ্গে গুণ হবে, গুণ হয়ে যেটা হবে সেটা হচ্ছে আর নির্ণয়। আর একটা অভিযোগ ম্যাট্রিক্স, বাস খুবই সহজ আছে, এটা পারবেন। এটা ডাস্টবিন, ঢাকা বোর্ডে আসছে 2023। এবার দেখেন এটা তো ওটারই কাহিনী। 6 নম্বরে এই টাইপের একটা ম্যাথ আজকেই করছি আমরা, এই যে এই টাইপের একটা ম্যাথ করছি আমরা। কোন টাইপের? এই যে টাইপের। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4, এখানে 5 কিছু না, তাহলে কি হবে? এখানে একটা আই হবে, তাই না? না থাকলে 1 মানে কত? অভেদক, অভেদকের আইডেন্টিটি আই হবে। আর এটা হচ্ছে নির্ণায়কের খুবই সহজ। এই বরাবর এ কমন নেবেন, বি কমন নেবেন, সি কমন নেবেন, প্রথম কলামকে পরিবর্তন করবেন, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, প্রথম কলাম থেকে এই দুটো কলামে যোগ করে বিয়োগ, তারপরে বিস্তার করবেন, দেখুন হয়ে যাবে। যদি এগুলো এত হয় তো এফ হবে। এটাতে দেখালাম আমি, এটাতে বললাম আমি, এটা হয়ে গেল। খুবই সহজ এগুলো, কারণ বেসিক আলোচনার সময় আমরা এগুলো সবগুলো করে আসছি। এবার দেখেন দুটি ম্যাট্রিক্সের গুণের যোগ্যতা আজকে দেখলাম। এই যে এটা কিছুক্ষণ আগে এ দেওয়া ছিল, আমার পি দেওয়া আছে। পিটি মানে কত? এই ইনভার্সকে ট্রান্সপোজ করে তার আর এর সাথে গুণ করে, এরকম আজকে একটা করছি, তাই না? পিটির একটা ম্যাথ করছি, ঠিক এটাও একই ঘটনা, একই ম্যাথ। তাহলে 10/22 সালে আসছে, তাই না? এবার দেখেন, এইবার
এ ইকুয়াল এত এবং বি ইকুয়াল এত দুটি ম্যাট্রিক্স, এইটা কিন্তু করছি, এটা আমাদের করা আছে। 2a মাইনাস বি করে নেব, তার ট্রান্সপোজ করবো, এটা করছি। বি ইনভার্স কতবার, বি এ ইনভার্স, বি ইনভার্স, টি ইনভার্স, কিউ ইনভার্স, তাই না, অনেকগুলো ম্যাথ করছে এই নিয়মে। তারপরে আমরা দেখলাম 9 ইকুয়াল এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত এবং সি ইকুয়াল এত হলে এম এর মান কত হলে এই ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস মানে কত, 4 প্লাস এম সমান 5। তাহলে এর মান কত হচ্ছে 1, এর মান 1, এম এর মান 1, এম এর মান কত হলে 1 হলে, এই যে 1 হলে ট্রেস মানে 4 আর 1 যোগ করে 5, এই যে 5 হয়েছে। তাহলে দেখাও যেহেতু এটা আমরা করবো, এই টাইপের ম্যাথ আমি ওই যখন টাইপ ভিত্তিক ম্যাথ করে সেখানে করাইছি। এই সারিটা দুটি পদের অন্তর্ভর রূপে আছে, তাহলে আলাদা আলাদা করে লিখতে হবে। কিভাবে লিখবো আমরা, এইটা এইটা এটা একটা, তারপরে মাইনাস এইটা এইটা এটা একটা, ক্লিয়ার। তাহলে সি ইনভার্স নির্ণয় করো। সি ইনভার্স তো করলাম, এই যে এ ইনভার্স, বি ইনভার্স, টি ইনভার্স, সি ইনভার্স পারবো না, বললাম না সহজ ম্যাথগুলো এগুলো সব। তাহলে চলেন এইবার দেখা যাক, এইবার আমাদের এটা কি বলছে। এবার এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, এক্স ইকুয়াল এত এবং সি ইকুয়াল এত, এ ইকুয়াল 5 বলে দেখাও যে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স আজকেই আমরা করছি হচ্ছে অভেদঘাতী, ওটা হচ্ছে আজকে প্রথমটা একটা কি ম্যাথ করলাম আমরা, অভেদঘাতী, অভেদঘাতী, হ্যাঁ অভেদঘাতী ম্যাট্রিক্সই, অভেদঘাতী। তাহলে ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি ওই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায়, তাহলে ফার্স্ট ম্যাথ করছি আমরা, আজকে দেখে আসি, দেখি ফার্স্ট ম্যাথ কি করলাম আজকে দেখে আসি তো একটু। আজকে শুরুতেই 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 এটাই হবে মনে হয়, তাই না, এটা কি এটা নয়, খ এটা না, গ, সমঘাতী ম্যাট্রিক্স করে আসছি, তাই না। ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি মূল ম্যাট্রিক্স ফিরে যাবে, তারা সমঘাতী ম্যাট্রিক্স বলে। আর ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম অভেদঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে দেখলাম। এই এই কই গেল বাবু, তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে এটা আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স পারবো। বিটি এর বিপরীত মানে, বিটি বলতে এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবেন, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স করবেন, ঠিক আছে। বিএক্স ইকুয়াল ছিল ক্রেমারের সূত্র, আজকে ক্রেমারের সূত্রের ম্যাথ আমরা করছি এটা, তাই না। ক্রেমারের সাহায্যে এই ম্যাথগুলো আমরা কিন্তু আজকে করছি। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আর কোনো কারো কমেন্টস আছে কিনা, এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ ছিল সব টাইপের ম্যাথ চলে আসছে এর মধ্যে। এটা আমাদের একটা নমুনা ইয়ে ছিল যে আজকে আমরা একাডেমিক পরীক্ষায় যতগুলো ম্যাথ আসে পরীক্ষায় তার আনসারগুলো কিভাবে লেখা যায়, সেখানে আমি অনেকগুলো ম্যাথ দিয়েছি। এই যে একটা ম্যাথ, তারপরে 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 আমাদের আরো কর্মকাণ্ড ঘটবে। দেখেন 10 নম্বর ম্যাথ, 9 নম্বর, এই যে 9 নম্বর ম্যাথটা, এটা 9 নম্বর ম্যাথটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। 9 নম্বর এটা, তারপরে 9 গেল, তারপরে 8 নম্বর ম্যাথও আমরা করতে পারবো, 8 এটা আমরা করতে পারবো, সহজ আছে, এটা সিলেট বোর্ডে 2021 সালে আসছে। তারপরে এটা আমরা করি, যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে 2022 সালে। দুটি ম্যাট্রিক্সের গুণের যোগ্যতা খুবই সহজ, এগুলো আছে, করবো আমরা সুন্দর করে বাসায় বসে বসে খাতা কলম নিয়ে আমরা এগুলো ম্যাথ করবো কিন্তু, হ্যাঁ, তাহলে আমাদের অনেক ভালো হবে। এইবার আর এটা প্রমাণ, এই প্রমাণটা ওই যে ওটারই প্রমাণের আগে যেটা আছে সেটার প্রমাণ আমরা করবো। এই যে এটা আমরা করছি, এটা বি ম্যাট্রিক্স আর নির্ণায়ক মানে নির্ণায়ক চিহ্ন দিয়ে করতে হবে, এটা আমরা করছি। বেসিক আলোচনা টাইপ ভিত্তিক ম্যাথ যেখানে আছে সেখানেই করছি, এটা করে দেওয়া আছে। তারপরে 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 আমাদের এই যে এটা আমাদের আছে, এটা আমাদের পি কখন ট্রেস নির্ণয় করতে হবে, এ পি এবং কিউ যোগ করে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এন্ট্রি থাকবে তার এন্ট্রিগুলো যোগফলই হচ্ছে ট্রেস, পি এবং কিউ যোগ করার পরে, ওকে। তারপর তো ওখানে বোঝা গেল। তারপরেরটা তারপরে এই 4 নম্বর এখানে আছে আমাদের কি শর্ত, এটা খুবই সহজ, ম্যাট্রিক্স যোগ এবং গুণ করা যায়। তাহলে এত হলে ক্রেমারের নিয়মে সমীকরণ জোটটি সমাধান করছি, এই ইনভার্স নির্ণয় করছি। তারপর এগুলো তো সব করে দিয়েছি। তাহলে এগুলো ম্যাথ এখন বাসায় আপনাদের প্র্যাকটিসিং করতে হবে। তাহলে আশা করছি আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব। এখন আমরা যেটা দেখলাম, আমাদের এই পর্বে আলোচনা করলাম আমাদের কিভাবে আমাদের এই একাডেমিক প্রশ্নের সিকিউগুলো আনসার করতে হয়। আগামী ক্লাসে অর্থাৎ আগামীকালকে আমরা ওয়ান শট ক্লাস করব, সেটা হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশনের
এমসিকিউ, একাডেমিক এবং অ্যাডমিশনের এমসিকিউ শর্টকাটে কীভাবে করা যায়, ওয়ান শর্ট ক্লাস হবে। এটাকে আমি বলি সুপার শর্ট ক্লাস, তাই না? তাহলে ওয়ান শর্ট ক্লাস আগামী দিন হবে, এবং আগামী দিনে আশা করছি এই চ্যাপ্টারে অনেকগুলো যেগুলো আমরা বেসিক শিখছি, শর্টকাট শিখছি, ক্যালকুলেটার সাহায্যে সেগুলো আমরা করতে পারবো। তাহলে দেখা যাক আগামী ক্লাসে, আগামীকালকেই আবারও একই সময়ে হাজির হব ওয়ান শর্ট ক্লাসের জন্য। আপনারা সবাই প্রস্তুত থাকবেন ক্যালকুলেটর নিয়ে এবং খাতা কলম নিয়ে। তাহলে সবাইকে আজকে সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে আগামীকালকে। এই ম্যাট্রিক্স নির্ণায়কের সম্ভবত শেষ ক্লাস হবে, সেটা সম্ভবত না হলে আর একটা সম্ভবত শেষ ক্লাস, সুপার শর্ট ক্লাস অর্থাৎ ওয়ান শর্ট ক্লাস হবে। আমি নমুনা দেখাবো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে টিক চিহ্নগুলো অর্থাৎ এমসিকিউগুলো শর্টকাটে করা যায় একাডেমিক ও অ্যাডমিশনে। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।